या अल्लाह अल्लाह तेरी रहमत की तलब ए बजा तेरी रहमत की तलब ए बजा हसिया तुझे तुझे गफार करीम या अल्लाह या रहमान या रहमान या बातों बन के बिगड़ जाती है सारे दुनिया हमें ठुकराती है बातें बन के बिगड़ जाती है सारे दुनिया हमें ठुकराती है मुंतज़िर क्यों है डगमगाते कदम जो सिर तो देखा आंसू बहते सदा या अल्लाह या रहमान या रहमान या अल्लाह बंदा तेरा सबसे गुनाहगार या अल्लाह बंदा तेरा सबसे गुनाहगार या तुझसे मांगे फिरा का तलगार या करो मेरा खैया खुदा मैं माता गुजारी गुनाहों में तो कैसी मुझको हिदायत की अदा कर दे सच्ची आपने पुकारे दिल बेकरार है जब मैं संसार हूँ मेरी इसी संसार हर मुझको को सरबा रखे सरसार को या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह अल्लाह अल्लाहुम्मा हमारे मनेर সেই কামনা সোনার মদিনা যেটা হবে না হ্যান্ডেল ফেলে যাবে আরেকটু জোরে বলো हमारे মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা গম্বুজের নিচে একটু দাঁড়াও নবীজিকে সালাম জানাবো জোরে বলো না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াও প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়তে
কান্না থামে না এই মনের সেই কামনা আর মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা আরেকটু জোরে হবে না একবার হাত দিয়ে বলো তো সুবহানাল্লাহ সবাই মিলে তো হলো আরো জোরে সুবহানাল্লাহ জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা জোরে বলবে না আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা তাই তো খেতে আমার বুকুটা ভাসায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো জাহান যাকে হারালে হারাবো আমি তো জাহান যার নাম না নিলে ও মদিনা যার নাম না নিলে দুয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় ভুলতে পারি না যেটা বলবে না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে বলবে না আরো জোরে বলো না রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নাম জানের জান মদিনাতে আছে নাম জানের জান আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো
আর সে আল্লাহর চেয়ে বড় তুমি গো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হবে না? আর জোরে বলো। সোনার মদিনায় আমার, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত মাওলা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. प्यारे हाजिर मजलिस, মাহফিলে বসে থাকা চাচাজিরা, আমি সর্বপ্রথম আগে বলি আপনারা আমার বাপের সমতুল্য মানুষ, আমার থেকে নিচে বসে আছে, সন্তানের মতো একটু উপরে বসে আছে, কারোর অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ তাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহ। বয়োজ্যেষ্ঠ মুরব্বি চাচাজিরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা,
সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে। আপনারা কম বেশি অনেকেই জানেন দাদা হুজুরের একজন দস্তে বায়াত, দাদা হুজুরের মুরিদ ছিলেন, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলে বলে সেই ঘরের বাচ্চা আপনাদের কাছে এসে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা 2013 সালে ইন্তেকাল করেছেন। আমাদের এই আরামবাগ সাইডের দিকে এশিয়া মহাদেশের পাঁচজনের একজন ডাক্তার, ডাক্তার মনজিব মুখার্জি, তিনি হুজুর কেবলা বুকে টেলিস্কোপ বসাচ্ছেন। যেখানে টেলিস্কোপ বসাচ্ছেন সেখানে আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পাচ্ছে। জোরে বলো। তো হুজুর কেবলা লাশ যখন জমিনে রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তথাপি আপনাদের পীরের আওলাদ আপনাদের কাছে এসেছে, আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ আমিন। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিকের ফুলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো। গলা দিয়েছে, সবাই মিলে বলবেন তো? আল্লাহ নাম বললে গুনাহ হবে? তাহলে বলছি না কেন? গলা দিয়েছে কে? আল্লাহ। ব্যয় করতে হয় আল্লাহর জন্য না পার্টির জন্য? বলো আল্লাহর জন্য। আল্লাহ গলা দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা ছেড়ে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোরা যদি আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি দিদার দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার, সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে দিদার দেব। তোমরা ওইটা দাঁড়িয়ে আছো কেন ভাই? এসে এসে বসো না। দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে না? বসতে কষ্ট। আবার ওইদিকে টান পাচ্ছে, দেখেছো কিরকম ছেলে? জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, তথাপি ওই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আজকে আমি এসে বসেছি। তাহলে সাধারণ চিন্তা করেন, আমাদের মধ্যে কত মানুষ আছে টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? বলো বলো, জোরে বলো। আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। কোন একটার মধ্যে সেরে খুব বেশি রাত যাবো না, অল্প টাইম গলা ছেড়ে কথা বলতে হবে। চুপচাপ বসে থাকলে আমার আওয়াজ করে বুঝাই না কথা বলে। আরো কত মানুষ আছে দেখো এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। জোরে বলো। সওয়াবের খাতা খুলে দেয়। তাহলে আল্লাহ এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে।
যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ এই জান্নাতের বাগানে বসিয়েছে। আমার সেবকাতুল্লাহ ভাই বাড়ি চলে যাচ্ছে, দোয়া করেন সবাই আল্লাহ সুস্থভাবে আল্লাহ বাড়ি পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, শুধু এই পশ্চিম বাংলা বলেন বিভিন্ন বাইরে অনেক জায়গায়, মালদায় প্রোগ্রাম করেন অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ। তারপরেও দিনের খেদমত করে যাচ্ছেন, সকলকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছে, আল্লাহ পাকের দরবারে একসঙ্গে মিলে শুকরিয়া আদা করি, একসঙ্গে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। বান্দা আল্লাহ আমার শুকরগুজারি করি, আল্লাহ অনেক ভালোবাসে আপনাকে আমাকে। হ্যাঁ না না, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? বলো বলো বলো, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। তাহলে আমরা যা নাফরমানি করি, আল্লাহ সম্প্রদায়ের মতন, আদ সম্প্রদায়ের মতন আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিত। তারপরে আমার আল্লাহ সুযোগ দেয়, বান্দা তোরা পাপ করেছিস, আমার কাছে মাপ চা, তোদের পাপ করতে দেরি, আমি আল্লাহ মাপ করতে দেরি করি। একসঙ্গে গলা মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ। তদাবিও সেই জান্নাতের বাগানে বসেছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝার জিনিস, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখো তো দেখি, একজন তাকবীর দাও। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ হাতটা কবুল করে নেয়, জানবে এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলো। সানবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুই রাস্তা যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। তুই ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ স্বর্গদিগাটার মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ও আমার বান্দারে শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো রাব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমতখানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখা পাখা গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিলেন। এখন
এই সমাজে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে একটু কথা বলতে হবে। খারাপ, কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো, পৃথিবীকে খারাপ বলা যাবে না। খবর নিয়ে দেখো, ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। চার খলাফায়ে রাশিদিন এসেছিল, ৮৬ টা ছয় ইমাম এসেছিল, চার মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লামা হাজার আসকালানী, আল্লামা আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা, পাঁচ কলিজার টুকরা বসিরাতে আল্লামা হুজুর পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতে এসেছিলেন। জোরে বলে। এই পৃথিবী, তাহলে পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, এখন তো সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনাদের সামনে বলে রাখি, যদি এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, আল্লাহই হেফাজত করবে। জোরে বলো। তাহলে আমাদের এক হওয়ার দরকার আছে। খবর নিয়ে দেখো, আপনি চিন্তা করে দেখেন, কিন্তু চোট করে হবে না। এই আমরা যে আলাদা, এই চালটা ছেড়েছিল ইহুদিরা। ইহুদিরা এখন ইসরায়েলে কিছু ইহুদি আছে না? বলেন আছে। এই ইহুদিদের চাল, তাদের মূল টার্গেট মুসলমানদেরকে ডিভাইড করা, আলাদা করা। তাই তারা কি করলো? মুসলমানদেরকে আলাদা করব, তাই চিন্তা ভাবনা করে আগিয়ে গেল। উসমান হুজুরের কাছে এক ইহুদি আসে, বলে উসমান কে এসে বলে, উসমানের হাতে হাত দিয়ে টুপি মাথায় দিলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি তিনি ইহুদি। এখন বলো তো, এটা আমডাঙ্গা থানার মানুষ বলে টুপি মাথায় দিলে কি মুসলমান? আওয়াজ আসতে দিলে হবে না, চুপ থেকে আমাদের দেয়ালে থেকে গেছে, এরপরেও যদি চুপ থাকি মার ফাঁকি থাকবে না। কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? বলো। এই আপনাদের এদিকে তো বিধায়ক নাকি দিকে বলো না। তাহলে এই তো আপনাদের আন্দামান পড়ি তো অরিজিনালটা। কদিন আগে কুরআনকে নিয়ে কত বাজে মন্তব্য করলো বলো। হ্যাঁ না জোর করে বলো। তাহলে জেনে রেখে দাও, থাকলে আরো কত কথা শুনতে হবে। তবে হ্যাঁ, জেনে রেখে দাও, এখন বলো, জোর করে বলো, টুপি মাথায় দিলে কি মুসলমান? আওয়াজ দিয়ে কথা বলো ভাই। খবর নিয়ে দেখো, তাহলে রমজান মাসে আমার সমাজে অনেক নেতা বেরোয়, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে কথা বলে না কেন? আরে জোর করে বলো। যা লোক আছে কত জোর আওয়াজ হবে বলো তো? আরে আমি ভুল বললে সেটা বলবে, আগে কথা তোমাকে বুঝতে হবে। বলো, টুপি মাথায় দিলে কি মুসলমান? জোর করে বলো। না, টুপি মাথায় দিলে মুসলমান না। কারণ ভাই আগে বলে ইফতার কাদের জন্য? এই ভুল বললে। ইয়েস, মুসলমানদের জন্য না, রোজাদারদের জন্য। ইফতার করবে রোজাদাররা, কিন্তু টুপি মাথায় দিয়ে অনেকে বসে যায়। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান বলা যাবে না। ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি দাড়িরা মুসলমান, খবর নিয়ে দেখো, অনেকে খেলা দেখে। ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। মুসলমান? জোর করে বলো। না, মুসলমান না। তাহলে দাড়ি রাখলে মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন পড়েছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? তিনি যদি কুরআন না পড়তে ব্যাখ্যা করবে কি করে?
তাহলে কুরআন পড়লেও মুসলমান না, যদি বলে নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরো জোরে বলো। বলছি না ঠিক বলছি? এখন তো আবার নবীকেও ভালোবাসা যাবে না, এটা নেতারা ঠিক করে দিয়েছে। কথা বলেন, আরে জোর জোর হাসবো না কাঁদবো, আল্লাহু আকবার। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে ইউপিতে কিছু নেতা তৈরি হয়েছে, এরা